কিছু কিছু ক্ষেত্রে সরকারের আমরা এটা সত্য যে নিষ্ক্রিয় এবং আমরা কোনো মানে একদম নীরব ভূমিকা দেখেছি। যেমন আমার কাছে অনেক সময় মনে হয়েছে যখন মব বা এই ধরনের ঘটনাগুলো ঘটে, এখন অবশ্য একটা এসছে যে মব শব্দটাকেও অনেক সময় করা হচ্ছে, মানে গ্লোরিফাই করা হচ্ছে। এটা করাটা উচিত হবে না। আমরা অনেক সময় দেখি যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনি দেখবেন অনেক সময় অতিরিক্ত মিডিয়ায় দেখবেন, কিন্তু এই ধরনের পরিস্থিতিতে তাকে আপনি 3-4 দিন মিডিয়ায় দেখবেন না, মানে মিডিয়ায় কথা বলা বা এরকম, তখন মনে হবে যে দেশে কোনো স্বরাষ্ট্র উপদেষ্টা নাই। এরকম অনেকবার হয়েছে এবং এটা সত্যি খুবই ভয়ঙ্কর যে এতগুলো মাজার বাংলাদেশে ভাঙচুর হয়েছে, এখানে আমরা কোনো ধরনের দুই একটা সরকারের বিবৃতি, এই সরকার কিন্তু একটা দিকে খুব ভালো পারে, বিবৃতি দিতে পারে, কিছু একটা হলে তারা নিন্দা জানায়। কারণ নিন্দা তো আমরা সাধারণত বিরোধী দল, রাজনৈতিক দল আমরা জানি অভ্যস্ত। সরকার যখন নিন্দা জানায় তার অ্যাকশন নেওয়ার কথা, কিন্তু সে নিন্দা জানাচ্ছে, তখন একটা সমস্যা তৈরি হয় আর কি। মানে তার অ্যাকশন কোথায়? এতগুলো মাজার ভাঙচুর হলো, সরকার কিন্তু একটারও মানে মানে এগুলোকে আপনার ধর্মীয় ডিবেট আলাদা জিনিস, কিন্তু একটা স্থাবর সম্পত্তি আপনি ভেঙে ফেলছেন, এটা তো ক্রাইম। আপনি এইটার ক্ষেত্রে সরকার টোটালি ব্যর্থতার পরিচয় দিয়েছে বলতে হবে। আপনি পুলিশের অবস্থা যাই থাকুক না কেন, ম্যাজিস্ট্রেসি নিয়ে সেনাবাহিনী মাঠে ছিল, ফলে কোনোভাবেই আমরা যদি দেশে যদি শতভাগ কলাপস ঘটে থাকে পুলিশের, তবু এই ঘটনাগুলো সমর্থন করার মতো না, কিন্তু সেগুলো আসলে কিন্তু সরকার থামাতে পারেনি। এখানে তার সিরিয়াস ব্যর্থতা আছে। এর বাইরে অন্যান্য যে মানে কর্মসংস্থান এবং বেশি, সেটা 1 বছরের মধ্যে শেখ হাসিনা যে অবস্থা করে রেখে গেছে, খুব বেশি উন্নতি করা যেত না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফরেন রেমিটেন্স আমাদের মানে আগের তুলনায় বেটার হয়েছে। আপনার টাকা পাচার হচ্ছে না, যদিও এখনও এই সরকারের বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় বসানোর ক্ষেত্রে তদবির, বাণিজ্য ইত্যাদি কথা আমরা শুনতে পাই এবং সেগুলো ধারণা করা যায় যেগুলো আসলেই সত্য, অনেক ক্ষেত্রে হয়তো সত্য হবে। এই সমস্যাগুলো আছে, কিন্তু মোটা দাগে এই সরকার যে আমাদেরকে ইলেকশনের দিকে নিয়ে যাচ্ছে, এইটা আমরা মনে করি যে এটা তার ঠিক আছে এবং এখানে সরকারকে অযথা বিতর্কিত করে লাভ নেই।